This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। চোর অপবাদ দিয়ে দিনমজুর অনুপ দেবনাথকে মারধর ও গুলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অনুপের পরিবার সোনা ঘোষদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সোনা ঘোষ। নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগে চাঞ্চল্য। চোর অপবাদ দিয়ে দিনমজুর অনুপ দেবনাথকে দফায় দফায় মারধর ও গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। অপমান ও আতঙ্কে অনুপ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পরিবারের দাবি, তৃণমূল নেতা সোনা ঘোষের বাড়িতে কাজ করার সময় একটি সোনার আংটি হারিয়ে যায়। পরে সোনা ঘোষের ভাই এবং ম্যানেজার অনুপকে স্টেশন থেকে তুলে মারধর করে। কয়েক দফায় এই অত্যাচার চলে। পরিবারের অভিযোগ, সোনা ঘোষ হুমকি দিয়েছিল অনুপকে গুলি করে রেল লাইনে ফেলে দেওয়ার, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোনা ঘোষ। তার দাবি, কয়েক লক্ষ টাকার আংটি হারানোর পর শুধু জিজ্ঞাসা করেছিলেন অনুপ পেয়েছে কিনা। মারধর বা হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে, ভাই সোনা ঘোষের ওখানে কাজ করে, তিনজনা মিস্ত্রি দিয়ে কাজ করে। কাজ করতে করতে সেদিনকে ওর মানে মিস্ত্রি আর একটা লেবার এক সাইডে কাজ করছে, ভাই সোনা ঘোষকে নিয়ে আলাদা সাইডে কাজ করছে। করতে করতে ওর আংটিটা খুলে রেখে দেয়। রেখে দেওয়ার পরে ঘন্টা তিনেক পরে ও খোঁজ করছে, আমার হাতে আংটি নেই। তখন আবার খোঁজাখুঁজি করে পাইনি। না পাওয়ার পরে আবার রাত্রে ভাইয়ের কাছে গেছিল। ভাই আবার বলেছে আমি যাব সকালে। ভাই আবার, ভাইয়ের একটাই দোষ, ভাই কিছু না বলে ভাই চলে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে। এটাই হচ্ছে ভাইয়ের অপরাধ। সন্ধ্যেবেলায় ওটা স্টেশন থেকে ধরে এনে মারামারি মারধর করেছে। গাড়ি থেকে তুলে নিয়ে যায়, তখন আমি গিয়েছিলাম। গেলে পরে তখন সোনা আমাকে বললো যে কাকি তুমি একটু বুঝাই বলো। আমি বললে পরে তখন ছেলে বললো যে মা আমি কোনো জিনিস আমি কোনো জিনিস পাইনি, কোনো জিনিস নিইনি। তাই বললে তখন ওর ভাই সিটু ঘোষ আমাকে আর বৌমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিষয়টা যেটা বলছেন সেটা সম্পূর্ণ সত্যি নয়। ওর একটা আংটি হারিয়ে গেছে, এই ব্যাপারে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পাড়ার যাকে সন্দেহ করা হচ্ছে সেই পাড়ার যে বাসিন্দারা বারবারির দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে বিষয়টা বসে মেটানোর চেষ্টা করছে বা মিটিয়ে দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে এই পর্যন্ত এইটুকু আমি জানি।